সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন এবং দেখছেন, তাদের সকলকেই পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষে আমি মোহাম্মদ আব্দুল মালেক, সহকারী শিক্ষক, পূর্বেও দুই ক্লাস দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স, এই অধ্যায় থেকে মাল্টিমিডিয়ার উপর কিছু আলোচনা করব। আমি আশা করছি সকলে উক্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে আজকে আমাদের পাঠ মাল্টিমিডিয়া। তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে আশা করছি। তাহলে আমরা চলে যাই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমাদের আজকের ক্লাস মাল্টিমিডিয়া। ধন্যবাদ। স্বাগতম। পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি আমি আগেই দিয়েছি, এরপরেও মোহাম্মদ আব্দুল মালেক, সহকারী শিক্ষক, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়, শ্রেণী নবম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম। আমাদের আজকের পাঠ মাল্টিমিডিয়া। আজকের পাঠ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া বলতে আমরা কি বুঝি? মাল্টি অর্থ বহু, অনেক, মিডিয়া অর্থ মাধ্যম। মাল্টিমিডিয়া বলতে বোঝায় অনেক মাধ্যমে প্রকাশ, অর্থাৎ যে মাধ্যমে অনেক কিছু আছে সেটাকে বলা হয় মাল্টিমিডিয়া। আমরা যদি সংজ্ঞার সাথে প্রকাশ করি তাহলে হবে মাল্টিমিডিয়া বলতে বোঝায় যে মাধ্যমে কম্পিউটারের তথ্যকে অডিও, গ্রাফিক্স, ছবি, ভিডিও, অ্যানিমেশন এবং এর সাথে লেখাও যুক্ত রেখে প্রকাশ করা যাবে, তাকেই বলা হয় মাল্টিমিডিয়া। অর্থাৎ যে মাধ্যমে অডিও, গ্রাফিক্স, বিভিন্ন ধরনের চিত্র, ভিডিও, অ্যানিমেশন এবং সাথে সাথে বিভিন্ন ধরনের লেখা যুক্ত থাকে, তাকে বলা হয় মাল্টিমিডিয়া। তাহলে আমরা বলতে পারি যে মাধ্যমে কম্পিউটারের তথ্যকে অডিও, গ্রাফিক্স, ভিডিও, ছবি, অ্যানিমেশন এবং এর সাথে লেখা যুক্ত রেখে প্রকাশ করা যায়, তাকেই বলা হয় মাল্টিমিডিয়া। এখন মাল্টিমিডিয়া বা বহু মিডিয়ার অনেক অবস্থা আছে, যেমন তারবিহীন মাল্টিমিডিয়া, তারসহ মাল্টিমিডিয়া, সংকেত প্রক্রিয়াকরণ, মুভি দেখা, বিভিন্ন প্রকারের আছে। এসব মাধ্যমে ব্যবহার করি ইচ্ছামতো যোগাযোগ করতে পারে। মাল্টিমিডিয়াকে তার
বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। অর্থাৎ এটির সাহায্যে যে কথা বলে অথবা কোনো কাজ করে সে অন্যের সাথে তার যোগাযোগ রাখতে পারে এবং তার বহুমাত্রিকতা বা প্রোগ্রাম করার ক্ষমতা আছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। সাধারণত সরাসরি সম্প্রচার কাজেও ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রকে মাল্টিমিডিয়া বলা হয়। আমরা বিভিন্ন ধরনের খেলা টেলিভিশনে দেখে থাকি, লাইভ খেলা, সেগুলো যে পদ্ধতিতে বা যে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে প্রচার হয়ে থাকে, সম্প্রচারিত হয়ে থাকে, বিভিন্ন ভাষণ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা দেখে থাকি, সেগুলো সরাসরি সম্প্রচার হয়। সেগুলো ইলেকট্রনিক্স যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় তাকে মাল্টিমিডিয়া বলা হয়। বাসাবাড়ি, অফিস আদালতে বসেই কম্পিউটার অথবা ওয়েবসাইট থেকে নানা রকম অনুষ্ঠান দেখতে পাই। সেটি কিসের মাধ্যমে? মাল্টিমিডিয়ার মাধ্যমে। এখন আমরা দেখব মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমগুলো কি কি। মাল্টিমিডিয়ার কয়েকটি মাধ্যম আছে, তার মধ্যে রয়েছে বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, এবং এই চিত্র বা গ্রাফিক্সের মধ্যে আছে ভিডিও এবং অ্যানিমেশন। 3 নাম্বার শব্দ বা অডিও। তাহলে মাল্টিমিডিয়ার প্রধান উপাদানগুলো হচ্ছে বা প্রধান মাধ্যমগুলো হচ্ছে বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, এবং চিত্র বা গ্রাফিক্সের মাঝে আছে ভিডিও এবং অ্যানিমেশন। 3 নাম্বার আছে শব্দ বা অডিও। এখন প্রথমে আমরা জানব বর্ণ বা টেক্সট কি। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে লেখালেখির যে কাজগুলো করে থাকি সেগুলো বিভিন্ন বর্ণ বা টেক্সটের মাধ্যমে, সারা পৃথিবীর যাবতীয় লেখালেখির কাজ টেক্সটের মাধ্যমে হয়ে থাকে। এক সময় টাইপরাইটার দিয়ে লেখালেখির কাজ হতো, কিন্তু এখন টাইপরাইটারের কাজ প্রায় নেই বললেই চলে। বর্তমানে বিভিন্ন অফিস আদালত সহ বিভিন্ন স্থানে টেক্সটের মাধ্যমেই লেখালেখির কাজ করা হয়। যেমন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব। খুব সহজে আমরা কম্পিউটারে এটি লিখে ফেললাম। এটি প্রয়োজন অনুসারে আমরা আরও ফরম্যাট করতে পারবো, বিভিন্ন ধরনের মডেল, স্টাইল এগুলো করতে পারবো। সেটা কম্পিউটারে অন্যান্য অধ্যায়ে আছে, সেগুলো সম্পর্কে আমি পরবর্তীতে ক্লাস নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় আছে চিত্র বা গ্রাফিক্স। দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্সে তৈরি, সম্পাদনা ইত্যাদির কাজ কম্পিউটার ব্যবহার করেই করা হয়। মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 90 দশকে। এই গ্রাফিক্স বা চিত্রের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় 90 দশকে।
গ্রাফিক্সের দুটি অংশ আছে, একটি ভিডিও এবং অন্যটি অ্যানিমেশন। ভিডিও মূলত এক ধরনের গ্রাফিক্স, একে চলমান গ্রাফিক্সও বলা হয়, যেমন টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। 2 নাম্বার, অ্যানিমেশন। অ্যানিমেশনও এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে অ্যানিমেশন চলমানও হতে পারে অথবা স্থির থাকতে পারে। এটি দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিকও হতে পারে। তাহলে আমরা মাল্টিমিডিয়ার দ্বিতীয় মাধ্যম চিত্র বা গ্রাফিক্স এবং এর মধ্যে আছে ভিডিও এবং অ্যানিমেশন, সে সম্পর্কে জানলাম। এবার জানব 3 নাম্বার, শব্দ বা অডিও। আমরা দৈনন্দিন জীবনে রেডিও, টেলিভিশন, সিনেমায় বিভিন্ন ধরনের শব্দ শুনে থাকি। সেই শব্দগুলো রেকর্ড, সম্পাদনা ইত্যাদির ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করে। কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করা হয়। তাহলে মাল্টিমিডিয়ার যে মাধ্যমগুলো আমি বললাম সেগুলো হচ্ছে কি, বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, এবং এর মাঝে আছে ভিডিও এবং অ্যানিমেশন। 3 নাম্বার আছে শব্দ বা অডিও। শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদির ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দৈনন্দিন জীবনে মাল্টিমিডিয়ার ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে করে থাকি। তার মধ্যে এখানে কয়েকটি বিষয় আমি উল্লেখ করলাম, বাকি বিষয়গুলো তোমরা চিন্তা করে বাড়ির কাজ হিসেবে আমি দিয়ে দেব, সেগুলো করবে। 1 নাম্বার, শিক্ষা উপকরণ হিসেবে আমরা আমাদের শিক্ষাদান কার্যক্রমের শিক্ষা উপকরণ হিসেবে মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। মাল্টিমিডিয়া ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করি, ডিজিটাল কন্টেন্ট তৈরি করি, সেই ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার করি, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যান্য যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। বিনোদনের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার। বিনোদনের ক্ষেত্রে টেলিভিশনের যে সমস্ত অনুষ্ঠান আদি আছে সেগুলো আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে শুনে থাকি। প্রত্যেক দিন আমরা সংবাদ পাঠ শুনি, এবং কম্পিউটার গেমস তৈরির ক্ষেত্রেও মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। স্পেশাল, যেমন টেলিভিশনের বিজ্ঞাপন, প্রশিক্ষণ কেন্দ্রের বিনোদন, গাড়ি চালনায় এবং ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার হয়ে থাকে। গেমস তৈরিতে, কম্পিউটার গেম বা ভিডিও গেমগুলোতে মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার হচ্ছে। গেমগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে প্রকৃত অর্থে এটি বাস্তবতার ছোঁয়া পেতে শুরু করেছে। তাহলে মাল্টিমিডিয়ার ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, তার মধ্যে আমি এই ক্লাসে
যে কয়টি উল্লেখ করেছি সেগুলো হচ্ছে শিক্ষা উপকরণ হিসেবে, বিনোদনের ক্ষেত্রে, বিজ্ঞাপনের ক্ষেত্রে এবং গেমস তৈরির ক্ষেত্রে। এখন তোমাদের কাছে আমার দু একটি প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার আবিধানিক অর্থ কী? এ জায়গায় 4টি উত্তর দেওয়া আছে: মাধ্যম, বিনিময়, বহুমাধ্যম, মিডিয়া। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ মাল্টিমিডিয়া অর্থাৎ বহু মাধ্যম। তাহলে উত্তরটি হবে বহু মাধ্যম। দ্বিতীয় প্রশ্নটি হল মাল্টিমিডিয়া কি অথবা মাল্টিমিডিয়া হলো। এখানে বহুপদী প্রশ্ন, 3টি উত্তর দেওয়া আছে: 1 বর্ণ, 2 চিত্র, 3 শব্দ। আমরা পূর্বে পড়েছি মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমগুলো হচ্ছে বর্ণ, চিত্র, শব্দ। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বর্ণ, চিত্র এবং শব্দ 3টি। ধন্যবাদ। এখন বাড়ির কাজ হিসেবে থাকবে মাল্টিমিডিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা আছে কি? যদি থাকে তাহলে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই বিষয়ে তোমরা লিখে নিয়ে আসবে অথবা আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।